আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে নিজেদের বিমান নিজেরাই ধ্বংস করে পালালো মার্কিন কমান্ডো। দুটি C-130, একটি ব্ল্যাক হক, বিলিয়ন ডলার মুহূর্তে ছাই। দ্বিতীয় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান। আরও একটি মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের। একজন পাইলটকে উদ্ধারে মার্কিন সেনাবাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান ও ক্ষয়ক্ষতির বিবরণ। দুঃসাহসী অভিযানে ইরান থেকে মার্কিন পাইলটকে যেভাবে উদ্ধার করা হল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে এবার মুখ থুবড়ে পড়ল মার্কিন দম্ভ। ইরানের আকাশসীমায় ঢুকে বীরত্ব দেখাতে গিয়ে চরম অপদস্থ হতে হল বিশ্বের তথাকথিত একক পরাশক্তিকে। পরিস্থিতি এতটাই বেগতিক ছিল যে নিজেদের অত্যাধুনিক এবং কোটি কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম শত্রুবাহিনীর হাত থেকে রক্ষা করতে না পেরে নিজেরাই তাতে আগুন ধরিয়ে দিয়ে প্রাণ নিয়ে পালিয়েছেন মার্কিন কমান্ডোরা। এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াশিংটনের সামরিক কৌশলের দুর্বলতা এবং মার্কিন বাহিনীর ভঙ্গুর অবস্থা এখন বিশ্ববাসীর সামনে স্পষ্ট। ভয়াল সেই রাত, দাউ দাউ করে জ্বলছে হারকিউলিস ও ব্ল্যাক হক। ঘটনার সূত্রপাত হয় যখন ইরানের ইস্ফাহান অঞ্চলে একটি মার্কিন F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমানকে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করে। ওই বিমানের পাইলট ও ক্রু মেম্বারদের উদ্ধার করতে গিয়ে যুক্তরাষ্ট্র একের পর এক ভুল করতে থাকে। উদ্ধারকারী হিসাবে পাঠানো দুটি বিশাল C-130 হারকিউলিস পরিবহন বিমান এবং একটি ব্ল্যাক হক হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটি ও ইরানি বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে দুর্গম মরুভূমিতে আটকা পড়ে। সময়ের সাথে পাল্লা দিয়ে যখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC চারপাশ থেকে ঘিরে ধরছিল, তখন মার্কিন কমান্ডোরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। শত্রু হাতে আধুনিক প্রযুক্তি চলে যাওয়ার ভয়ে তারা নিজেরাই ডিনামাইট দিয়ে তাদের গর্ভের বিমানগুলো উড়িয়ে দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করে। আকাশে আধিপত্যের দাবি করা শক্তিটি এখন নিজের দেশের করদাতার টাকায় কেনা বিমান ধ্বংস করে লজ্জাজনকভাবে পশ্চাৎপসারণ করছে। 48 ঘণ্টার রুদ্ধশ্বাস আতঙ্ক, একটি পিস্তল হাতে আত্মগোপন। প্রতিবেদনে জানা গেছে ভূপাতিত বিমানের একজন ওয়েপন সিস্টেম অফিসার প্রায় 48 ঘণ্টা ধরে ইরানের মাটিতে জমের সাথে পাঞ্জা লড়ছিলেন। আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হওয়ার কথা থাকলেও সেই সময়ে তার সম্বল ছিল মাত্র একটি পিস্তল। শত শত স্পেশাল ফোর্স এবং ডজন ডজন যুদ্ধবিমান আকাশে ওড়ালেও একজন পাইলটকে উদ্ধার করতে আমেরিকার যে হিমশিম অবস্থা হয়েছে তা তাদের গোয়েন্দা ও উদ্ধার অভিযানের দুর্বলতাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যদিও হোয়াইট হাউস থেকে সফল অভিযানের দাবি করা হচ্ছে, কিন্তু ভিডিওতে দেখা যাওয়া ধোঁয়ার কুণ্ডলী এবং ধ্বংস হয়ে যাওয়া বিমানের অংশ ভিন্ন কথা বলছে। ইরানের বিশাল পুরস্কার ঘোষণা ও আমেরিকার নাস্তানাবুদ অবস্থা। অন্যদিকে এই ঘটনায় ইরান এক ধাপ এগিয়ে আমেরিকার ক্ষততে নুনের ছিটা দিয়েছে। ইরানি স্টেট মিডিয়া এবং স্থানীয় গভর্নর ঘোষণা করেছেন, কোনো মার্কিন পাইলটকে জীবিত ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে পারলে 10 বিলিয়ন তোমান বা প্রায় $76,000 পুরস্কার দেওয়া হবে, যা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি করেছে এবং মার্কিন সেনাদের জন্য ইরানের মাটিকে আরও বিষাক্ত করে তুলেছে। আল জাজেরা সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিশ্চিত করেছে যে উদ্ধার অভিযান চলাকালীন প্রচণ্ড গোলাগুলি হয়েছে এবং মার্কিন সেনারা এখনও পুরোপুরি বিপদমুক্ত হতে পারেনি। পরাক্রমের আড়ালে লুকানো দুর্বলতা। সামরিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকার এই পরাজয় কেবল সরঞ্জাম হারানোর নয়, বরং এটি তাদের মনস্তাত্ত্বিক পরাজয়। ট্রাম্প প্রশাসন যখন দাবি করছে তারা ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণ করছে, ঠিক তখনই তাদের বিমান ভূপাতিত হওয়া এবং নিজেদের সম্পদ ধ্বংস করে পালিয়ে আসা প্রমাণ করে যে আমেরিকার সুপার পাওয়ার ইমেজ এখন কেবল কাগজে কলমেই সীমাবদ্ধ। ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার সামনে মার্কিন ড্রোন ও বিমানগুলো এখন আর নিরাপদ নয়। ইরানে হামলার সময় বিধ্বস্ত F-15 ক্রুকে উদ্ধারে কঠিন স্থল অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল কয়েকশো সেনা। ব্যবহার করা হয়েছে ভয়ঙ্কর মরণাস্ত্র। দ্বিতীয় ক্রুকে উদ্ধার করে নিরাপদে কমান্ডাররা সরিয়ে আনলেও অভিযানে ব্যবহৃত দুটি পরিবহন বিমান হারাতে হয়েছে যুক্তরাষ্ট্রের। রোববার 5 এপ্রিল এমনটি জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমসের তথ্যমতে উদ্ধার অভিযানে অত্যাধুনিক যুদ্ধ হেলিকপ্টার বিমান অংশ নেয়।
এ সময় দুটি পরিবহন বিমানও ব্যবহার করা হয়। পরিবহন বিমান দুটি ক্রুকে উদ্ধার করে ফেরার সময় ইরানের ইসলামী বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে আটকে পড়ে। আটকে পড়া বিমান দুটি উদ্ধারে আরও ৩টি বিমান ক্রু এবং কমান্ডারদের নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। তবে আটকে পড়া বিমান দুটিকে আনতে সক্ষম না হলে সেগুলো সেখানেই ধ্বংস করে দেয় তারা, যেন বিমানগুলো ইরানিদের হাতে না পড়ে এবং তারা এগুলো ব্যবহার করতে না পারে। এদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পসের বরাত দিয়ে তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইস্পাহানের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত একটি যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে থাকা একটি মার্কিন শত্রু বিমানকে ইসলামের যোদ্ধারা ধ্বংস করেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধবিমানের ক্রু উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল কয়েকশো সেনা। ওই ক্রু যুদ্ধবিমানটির ওয়েপন সিস্টেম অফিসার ছিলেন। তাকে ইরান থেকে বের করে কুয়েতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। ক্রুকে উদ্ধারের পর ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে লেখেন, আমরা তাকে উদ্ধার করেছি। আমার প্রিয় আমেরিকান নাগরিকগণ, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার অফিসার, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। নিখোঁজ পাইলটের সন্ধানে উদ্ধার অভিযানে থাকা একটি মার্কিন বিমান গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC কথা জানিয়েছে। ইস্পাহানের দক্ষিণাঞ্চলে বিমানটি ভূপাতিত করা হয়। ফার্স নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া ওঠার ছবি পোস্ট করে বলেছে, বিশাল পরাজয় ঢাকার জন্য ট্রাম্পের মরিয়া চেষ্টা। এই খবরটি এমন সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। পৃথক দুটি ঘটনায় একটি F-15 ও একটি A-10 বিমান হারায় যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের 7টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। সূত্র আল জাজিরা। গত এপ্রিল ৩ দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি F-15E স্ট্রাইক ইগল ভাইপার 21 ভূপাতিত হয়। এই যুদ্ধবিমানে দুজন সৈন্য বহন করে, একজন পাইলট এবং আরেকজন অস্ত্র নিক্ষেপকারী। বিমানটি বিধ্বস্ত হবার পূর্বেই দুজনেই সফলভাবে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। মার্কিন বাহিনী তাৎক্ষণিকভাবে পাইলটকে ঘটনাস্থল থেকে উদ্ধার করতে সক্ষম হলেও অস্ত্র নিক্ষেপকারী সৈন্য প্যারাশুট নিয়ে অবতরণের সময় সামান্য আহত হওয়ার কারণে তিনি মার্কিন নেটওয়ার্ক থেকে কিছু সময়ের জন্য হারিয়ে যান, ফলে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর প্রধান কারণ, এই সৈন্য ইরানিদের হাতে পড়লে তাকে জিম্মি করে যুদ্ধ বন্ধে ইরানিরা দর কষাকষি শুরু করতে পারত, কিংবা ইরানি সেনাবাহিনী মার্কিন যুদ্ধ পরিকল্পনা, সেনা অবস্থান, কৌশল প্রভৃতি বিপুল পরিমাণ তথ্য যা এই সৈন্যের মাথায় ও স্মৃতিতে ছিল তা হাতিয়ে নিয়ে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারত, এমন আশঙ্কা ছিল তাদের। তাছাড়া যুক্তরাষ্ট্রের মধ্যে ট্রাম্প সরকারকে সমালোচনার মুখোমুখি হতে হতো, এমন আশঙ্কা থেকে এই সৈন্যকে উদ্ধার করার জন্য মার্কিন সেনাবাহিনী ইতিহাসের এক স্মরণীয় অভিযান শুরু করে। একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স নেটওয়ার্ক দাবি করেছে, ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বলেছেন যে ওয়েপন সিস্টেমস অফিসারকে খুঁজে বের করার আগে এবং মার্কিন উদ্ধার অভিযান শুরু হবার আগে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি একটি বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছিল। ইরানের অভ্যন্তরে গুজব ছড়ানো হয়েছিল যে মার্কিন বাহিনী তাকে ইতিমধ্যেই খুঁজে পেয়েছে এবং তাকে স্থলপথে সরিয়ে নেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এক কর্মকর্তার মতে, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA তাদের অনন্য সক্ষমতা ব্যবহার করে ওয়েপন সিস্টেমস অফিসারকে খুঁজে বের করে। এটি ছিল খড়ের গাদায় সূচ খোঁজার মতো একটি চিরায়ত ঘটনা, তবে এবারের সূচটি ছিল পাহাড়ের ফাটলে লুকিয়ে থাকা এক সাহসী আমেরিকান, যিনি CIA এর সক্ষমতা ছাড়া অদৃশ্য ছিলেন। তিনি বলেন, সূত্রের মতে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি অবিলম্বে পাইলটের সঠিক স্থানাঙ্ক পেন্টাগন, মার্কিন সামরিক নেতৃত্ব এবং হোয়াইট হাউসের সাথে শেয়ার করে। প্রেসিডেন্ট অবিলম্বে একটি উদ্ধার অভিযান শুরুর নির্দেশ দেন, যা পেন্টাগন কার্য করে, এবং একই সাথে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি এই অভিযানের সমর্থনে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সরবরাহ করতে থাকে। এদিকে পেন্টাগনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, চূড়ান্ত পর্যায়ে ভূপাতিত F-15E বিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে
থেকে ওয়েপন সিস্টেমস অফিসারকে উদ্ধার করার পর দুটি C-130 পরিবহন বিমান যেগুলোর বিশেষ বাহিনীর সদস্য এবং পাইলটদের একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা ছিল সেগুলো ইরানের অভ্যন্তরে একটি প্রত্যন্ত স্থানে আটকে পড়ে। কমান্ড সমস্ত মার্কিন সামরিক কর্মী ও পাইলটদের উদ্ধারের জন্য 3টি অতিরিক্ত বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং একই সাথে দুটি অচল বিমান ধ্বংস করে দেওয়া হয় যাতে সেগুলো ইরানিদের হাতে না পড়ে। তবে মার্কিন সূত্রগুলোর এই দাবি অস্বীকার করেছে ইরান। IRGCর মুখপাত্র F-15 পাইলট উদ্ধারের বিষয়ে ট্রাম্পের প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, সর্বশক্তিমান আল্লাহর কৃপায় ও ঐশ্বরিক সহায়তায় এবং ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী, বীর বাসিজ ও আইন প্রয়োগকারী বাহিনীর ইসলামী যোদ্ধাদের সমায়োজিত পদক্ষেপ ও যৌথ অভিযানের মাধ্যমে শত্রুপক্ষের ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের মরিয়া প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। দক্ষিণ ইস্পাহানে শত্রুপক্ষের আক্রমণকারী বিমানগুলো, যার মধ্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি C-130 সামরিক পরিবহন বিমান ছিল, সেগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে এবং ইসলামের বীর যোদ্ধাদের ক্রোধের আগুনে পড়ছে। এছাড়াও IRGC ট্রাম্প এবং পশ্চিমা গণমাধ্যমের দাবি উড়িয়ে দিয়ে বেশ কিছু ভিডিও ও ছবি প্রকাশ করেছে। সকল ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে পাইলটকে উদ্ধার করতে আসা মার্কিন পরিবহন বিমান, হেলিকপ্টার ও ড্রোনের ধ্বংসাবশেষ ঘটনাস্থলে পড়ে রয়েছে, সেখান থেকে ধোঁয়া উঠছে। তবে এ সকল যুদ্ধবিমান ও হেলিকপ্টারে বহন করা কতজন মার্কিনী সৈন্য হতাহত হয়েছে বা আটক হয়েছে কিংবা তারা সবাই বেরিয়ে যেতে পেরেছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য তারা দেয়নি। এছাড়াও এই যুদ্ধে ইরানি পক্ষের হতাহতের সংখ্যা বলা হয়নি। মার্কিনীরাও এ ব্যাপারে নীরব। কিন্তু যে সকল ছবি পাওয়া গেছে তাতে একটা ধারণা পাওয়া যায় ইরানিরা যুক্তরাষ্ট্রকে একটি দুঃস্বপ্নের রাত উপহার দিয়েছে, যাতে তাদের একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখা যাচ্ছে। এই ঘটনার পর মার্কিন নৌবাহিনীর 4 তারকা পদমর্যাদার কর্মকর্তা এবং নেভি সিলস এর প্রাক্তন সৈনিক রিয়ার অ্যাডমিরাল উইলিয়াম ম্যাকরাফিন ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে মন্তব্য করেছেন, আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনি আমাদের সন্তানদের সামনে আমাদের লজ্জিত করেন, আন্তর্জাতিক মঞ্চে আমাদের অপমানিত করেন এবং সবচেয়ে খারাপ ব্যাপার হল আপনিই আমাদের নিয়তি। বিভিন্ন মার্কিন ওপেন সোর্স গ্রুপে হলিউডের মুভির মতো এই অভিযানের একটি বর্ণনা প্রকাশ করা হয়েছে। একে আমেরিকার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ উদ্ধার অভিযান দাবি করে তার যে বর্ণনা দেয়া হয়েছে সেটি নিম্নরূপ। এপ্রিল 3, দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি F-15E স্ট্রাইক ইগল ভাইপার 21 ভূপাতিত হয়। ম্যাক 2.8 গতিতে বাধা দেওয়া প্রক্সিমিটি ফিউজের বিস্ফোরণ, উভয় ক্রু সফলভাবে ইজেক্ট করেন। ঘণ্টা 0, গ্রাউন্ড টিম কয়েক মিনিটের মধ্যে পাইলটকে উদ্ধার করে। বিমান চালক একা আহত, গোড়ালি ভাঙা অবস্থায় শত্রুপক্ষের গভীর ভূখণ্ডের অবতরণ করেন। ঘণ্টা 1 থেকে 4, বিমান চালক রাতের অন্ধকার ও ভূখণ্ড ব্যবহার করে আত্মগোপন শুরু করেন। IRGC ড্রোন ও কুকুর দিয়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। লোকাল জনগণ ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরোধী। ঘণ্টা 4 থেকে 8, পুরস্কারের লোভে হাজার হাজার ইরানি সিভিলিয়ান এই অনুসন্ধানে যোগ দেয়। যুক্তরাষ্ট্র পাল্টা পুরস্কার ঘোষণা করে। যুক্তরাষ্ট্র ইরানের রাডার ও যোগাযোগ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ঘণ্টা 8 থেকে 12, আহত হওয়া সত্ত্বেও WSO 7000 ফুট উঁচু পাহাড়চূড়ায় আরোহণ করেন। IRGCর অতিরিক্ত সৈন্যের আগমন ঠেকাতে যুক্তরাষ্ট্র ক্রেটারের রাস্তাগুলোতে হামলা চালায়। ঘণ্টা 12 থেকে 18, WSO শৈলশিরার চূড়ায় পৌঁছে পাথুরে ফাটলে লুকিয়ে পড়েন। মিত্রবাহিনীর সাথে প্রথম সংক্ষিপ্ত রেডিও যোগাযোগ স্থাপন করেন। ঘণ্টা 18 থেকে 24, চীনা ম্যানপ্যাডের গুলিতে একটি A-10 ওয়ার্থক বিমান ভূপাতিত হয়। নৌবাহিনীর সহায়তায় পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়। ঘণ্টা 24 থেকে 30, উদ্ধারের চেষ্টাকালে দুটি HH-60W উদ্ধারকারী হেলিকপ্টার ভূমি থেকে ছোড়া গুলিতে ক্ষতিগ্রস্ত হয়। ক্রুরা আহত হলেও ঘাঁটিতে ফিরে আসেন। ঘণ্টা 30 থেকে 36, IRGCর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র পরিস্থিতি আরও তীব্র করে। অল্পের জন্য বেঁচে যাওয়া ড্রোন হামলা থেকে WSO বেঁচে যান এবং গোলাগুলির মধ্যে নতুন জায়গায় অবস্থান নেন। 36 থেকে 42 ঘণ্টা, রাত্রিকালীন পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করা হয়। বিশেষ অভিযান দল প্রবেশ করে এবং IRGCর সাথে গোলাগুলিতে লিপ্ত হয়। দুটি C-130 বিমান ইরানের অভ্যন্তরে একটি প্রত্যন্ত স্থানে আটকে পড়ে। তারা বেরিয়ে আসতে সক্ষম হয়নি। কমান্ডাররা শত্রু অঞ্চলে 3টি বিকল্প বিমান নিয়ে আসেন। 42 থেকে 48 ঘণ্টা, প্রচণ্ড গোলাগুলির মধ্যে থেকে WSOকে শনাক্ত করে ঘটনাস্থলে স্থিতিশীল করা হয় এবং উদ্ধার করা হয়। ইরানের হাতে পড়া ঠেকাতে দুটি অচল বিমানই মাটিতে ধ্বংস করে দেওয়া হয়। ইরানি সেনাবাহিনীর অতিরিক্ত সহায়তা আটকাতে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টায় কনভয়গুলোর জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সেখানে বোমা বর্ষণ করা হয়। 5 এপ্রিল ভোর, WSOকে জীবিত ও সচেতন অবস্থায় বের করা হয়েছে। F-15E বিমানের উভয় ক্রু সদস্য নিরাপদ আছেন। তারা অসুস্থ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই বর্ণনা মার্কিন ওপেন সোর্স গ্রুপের। নির্ভরযোগ্য সূত্রে এটি যাচাই করা সম্ভব হয়নি। তবে নির্ভরযোগ্য সংবাদ চ্যানেল মেগাট্রন এ ব্যাপারে একটি পরিসংখ্যান
অবস্থান দিয়েছে। তাদের দাবি, পাইলটকে উদ্ধারের চেষ্টাকালে যুক্তরাষ্ট্র গত রাতে আরও দুটি C-130 পরিবহন বিমান হারিয়েছে। এনওয়াইটি জানিয়েছে যে ইরানে অভিযান চলাকালে বিমান সেনাদের বহন করার জন্য নির্ধারিত দুটি মার্কিন পরিবহন বিমান প্রথমে অচল ও পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় এবং পরে সেগুলোকে উড়িয়ে দেওয়া হয়। বিমান দুটি আক্রান্ত হওয়ার পর দ্বিতীয় দলটিকে উদ্ধারের জন্য নতুন বিমান পাঠানো হয়। যুক্তরাষ্ট্র হতাহতের কথা অস্বীকার করলেও ঘটনাস্থলের ছবি দেখে মনে হচ্ছে এমনটা হওয়ার সম্ভাবনা কম। ইরান স্থানীয় মিলিশিয়াদের হাতে 5 জন নিহত হওয়ার কথা জানিয়েছে। একই সংস্থার আরেক রিপোর্টে বলা হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত দুটি মার্কিন C-130 বিমানের ধ্বংসাবশেষ থেকে পাওয়া ছবিতে আরও একটি MH-60 লিটল বার্ড হেলিকপ্টারও ধ্বংস হতে দেখা যাচ্ছে, যদিও এনওয়াইটির প্রতিবেদনে এর কোনো উল্লেখ নেই। এর ফলে আপাতত দুটি C-130 এবং একটি হেলিকপ্টার ধ্বংস হল। সব মিলিয়ে এই সংস্থাটি মার্কিন ক্ষয়ক্ষতির যে বিবরণ দিয়েছে তা নিম্নরূপ: ইরানের আকাশে ভূপাতিত F-15E জেটের 2 ক্রু সদস্যকে উদ্ধার করতে গিয়ে মার্কিন সেনাবাহিনীর বিমানের ক্ষয়ক্ষতি। নিশ্চিত ক্ষয়ক্ষতি বর্তমান হিসাব: একটি F-15E স্ট্রাইক ইগল ধ্বংস হয়েছে, দুটি HH-60 হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি MH-60 লিটল বার্ড ধ্বংস হয়েছে, একটি A-10 থান্ডারবোল্ট 2 ধ্বংস হয়েছে, দুটি C-130 হারকিউলিস ধ্বংস হয়েছে, একটি 1-2টি MQ-9 রিপার ধ্বংস হয়েছে। সম্ভাব্য অনিশ্চিত ক্ষয়ক্ষতি: একটি F-16 ফাইটিং ফাল্কন জরুরি সংকেত, একটি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার জরুরি সংকেত, একটি A-10 থান্ডারবোল্ট 2 সম্ভাব্য জরুরি অবতরণ সন্দেহজনক। F-15 যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারের দুঃসাহসিক অভিযানের বর্ণনা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ওই পাইলট কিছুটা আহত হয়েছেন, তবে অলৌকিকভাবে বেঁচে আছেন। ট্রাম্প রবিবার ঘোষণা করেন, একটি দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানের মাধ্যমে নিখোঁজ F-15 যুদ্ধবিমানের ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান পাঠিয়েছিল। শুক্রবার ইরান একটি মার্কিন যুদ্ধবিমান 2 আসনের F-15E স্ট্রাইক ঈগল ভূপাতিত করে। এতে একজন পাইলট ও একজন অস্ত্রব্যবস্থা বিষয়ক কর্মকর্তা ছিলেন। অস্ত্রব্যবস্থা কর্মকর্তাকে উদ্ধার করা হলেও পাইলট নিখোঁজ ছিলেন। ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে ট্রাম্প জানান, নিখোঁজ হওয়ার 2 দিন পর ওই পাইলটকে উদ্ধার করা হয়। তিনি লিখেছেন, আমার নির্দেশে মার্কিন সামরিক বাহিনী তাকে উদ্ধারের জন্য বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অস্ত্রে সজ্জিত ডজনখানেক বিমান পাঠায়। তিনি আহত হয়েছিলেন, তবে তিনি ঠিক হয়ে যাবেন। অন্যদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শত শত বিশেষ অভিযান বাহিনীর সদস্য এই অভিযানে অংশ নেয়। তারা ইরানের ভেতরে প্রবেশ করে ওই বিমান চালককে উদ্ধার করে এবং তাকে দেশ থেকে বের করে নিরাপদ স্থানে নিয়ে আসে। প্রতিবেদন অনুযায়ী অন্ধকারে শুরু হওয়া এই নাটকীয় অভিযান দিনের আলোতে শেষ হয়, তবে এটি পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী হয়নি। অভিযানের সময় তীব্র গোলাগুলি হয়। সেই পরিস্থিতির মধ্যেই মার্কিন বাহিনী ওই বিমান চালককে উদ্ধার করতে সক্ষম হয়। ট্রাম্প আরও জানান, শনিবার আরেকজন পাইলটকেও উদ্ধার করা হয়েছে, তবে দ্বিতীয় উদ্ধার অভিযানটি ঝুঁকির মধ্যে পড়তে পারে এই আশঙ্কায় তা আগে প্রকাশ করা হয়নি। তিনি লিখেছেন, সামরিক ইতিহাসে এই প্রথমবার শত্রু ভূখণ্ডের গভীরে পৃথকভাবে 2 জন মার্কিন পাইলটকে উদ্ধার করা হয়েছে। আমরা কখনোই কোনো মার্কিন যোদ্ধাকে ফেলে রাখি না। কোনো একজন মার্কিন সদস্য নিহত বা আহত ছাড়াই এই 2টি অভিযান সফলভাবে সম্পন্ন হওয়া প্রমাণ করে যে আমরা ইরানের আকাশে পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠা করেছি। এটি এমন একটি মুহূর্ত যা নিয়ে সব আমেরিকানের গর্ব করা উচিত। উদ্ধার হওয়া ক্রু সদস্যের পরিচয় প্রকাশ করা হয়নি। ট্রাম্প জানান, তিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল এবং বর্তমানে সম্পূর্ণ নিরাপদ। তিনি আরও বলেন, এই সাহসী যোদ্ধা ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় শত্রুদের পেছনে ছিলেন এবং শত্রুরা ক্রমশ তার কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। তবে তিনি কখনোই একা ছিলেন না, কারণ তার অবস্থান 24 ঘণ্টা নজরদারিতে রাখা হচ্ছিল এবং তার উদ্ধারের পরিকল্পনা সতর্কভাবে করা হচ্ছিল।